হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, তো আজকে খুবই ঝটপট একটা সহজ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের মাঝে। তো বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর জ্বর ঘরের ভিতরে অনেকেরই ম্যাজ করছে শরীর। তো একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছে বন্ধুরা। তো সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে নিলাম সামান্য একটু লবণ। আমি কিছু সিঙ্গারা তৈরি করব, মিনি সিঙ্গারা, ছোট ছোট। তো সেই জন্যে তো বন্ধুরা, তারপরে আমি এখানে দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। এবার আমি এখানে দিয়ে নেব সাদা নর্মাল পানি, দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করব। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ময়দা এখানে নিয়ে নিয়েছি। আপনারাও যতটা বানাতে চান ততটা দিয়ে নেবেন। তো দেখুন, পানির পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিয়ে নিতে হবে, এবং এটা কিন্তু খুব একটা সফট ডোয়ের প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখুন, আর এটা তো অবশ্যই কালো জিরা দিবেন। কালো জিরা দিলে কিন্তু এটা অনেক দেখতে সুন্দর হয়, তারপরে খেতেও মজার। নিমকি জাতীয় যে জিনিসগুলো আমরা একটু ফ্রাই খেতে পছন্দ করি, সেগুলোর ভিতরে কালো জিরাটা দিলে দারুণ ফ্লেভার আসে এবং খেতেও টেস্ট হয়। তো দেখুন, আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। যে এটাকে আমি এখন বড় সড়ো একটা রুটি তৈরি করে নেব। প্রথমে আমি এটা ভালো করে মুথে নেব। তো দেখুন, এটাকে আমি ঠিক রুটি বেলার পিঠাটা যেরকম গোল, এই সাইজ গোল করে একটা রুটি তৈরি করে নেব বড়। তো বন্ধুরা দেখুন, আমি এখানে বেলে নিয়েছি। তো হয়ে গেল আমার রুটিটা তৈরি করে নেওয়া। এটাকে আমি একটা সাইডে রেখে এখন এখানে আমি নিয়ে নিয়েছি আলুটাকে আমি আগে থেকেই ম্যাশ করে নিয়েছি হালকা করে। তো বন্ধুরা, এখন এর ভেতরে আমি দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, এছাড়াও আমি দিয়ে নেব একটা পেঁয়াজ কুচি করে নেওয়া, এবং দিয়ে নেব গুঁড়া মরিচের গুঁড়া। দেখুন, এই যে লাল মরিচের গুঁড়া হালকা করে, আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও দিয়ে নিতে পারবেন। এছাড়াও আমি দিয়ে নেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া। এবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নেবেন, যেভাবে আমরা আলু ভর্তা করি সেভাবে। তো দেখুন, এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরি নিয়ে নেব এবং রুটিটাকে মাঝ বরাবর কেটে নেব। দেখুন, এভাবে আমি কেটে নেব। তারপরে আমি এভাবে কেটে নেব। জাস্ট এভাবে কেটে নিলেই হবে। তো বন্ধুরা, ভীষণ জ্বর লাগছে, ভালো লাগছে না শরীরটা একটুও। এমনিতেই নেট যোগাযোগ মাধ্যম বন্ধ থাকার কারণে 7 দিন ভিডিও দিতে পারিনি। তো দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে অল্প অল্প করে দিয়ে নেব।
তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও সুন্দর করে ছোট ছোট করে দিয়ে নিতে পারেন। হাত দিয়ে করতে কিন্তু বেশি সুবিধা চামচের চাইতে। প্রতিটি অংশে আমি এভাবে দিয়ে নিচ্ছি। তো দেখুন যে আমি এভাবে প্রত্যেকটি অংশে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তারপরে এটাকে ধরে এভাবে এই পাশটাকে প্রথমে আমরা বন্ধ করে নেব। দেখুন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তারপরে এখান থেকে এটা তুলে একটা সাইডে দিয়ে দেব। তারপর এভাবে বন্ধ করলে ছোট ছোট মিনি সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং বাকিটা হাত দিয়ে সুন্দর করে নিলেই ছোট ছোট এভাবে মিনি সিঙ্গারা হয়ে যাবে। আমি সবগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, একটা রুটি দিয়ে আমি এতগুলো করে নিয়েছি। তো আমি এখন ভেজে দেখাই। দেখুন, দেখতে কত সুইট, ছোট্ট ছোট্ট সিঙ্গারা। দেখতে যেমন ভালো লাগবে, খেতেও সেরকম মজাদার। তো চলুন আমি প্রথমে এগুলোকে ভেজে নিই। তো চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেলে একবারে যে কয়টা দেওয়া যায় দিয়ে নেব। দেখুন, আমি দিয়ে নিচ্ছি একটু একটু করে। আমি এখানে মোটামুটি তেল ব্যবহার করেছি, একেবারে ডুবো তেল দিচ্ছি না, আবার একদম কমও নয়। আমি এখানে একসঙ্গে 8টা দিয়ে নিয়েছি। তো এরকম হালকা চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখেই ভেজে নেব, খুব বেশি জোর দেব না। তো বন্ধুরা, এবার আমি একটু উল্টাই দিই। তো আমি একটু জায়গা বুঝে আরও কয়েকটা দিয়ে নিয়েছি। দেখুন, একদম কম সময়ে ঝটফট দারুণ একটা মজার রেসিপি কিন্তু বন্ধুরা। তো উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। এগুলোকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
বন্ধুরা দেখুন এগুলো কিন্তু আমার প্রায় ব্রাউন কালার চলে এসছে। আরেকটু কালার আসলে আমি এগুলোকে তুলে নেব। দারুণ মুচমুচে হয়েছে, কিন্তু দেখতে চমৎকার হয়েছে। তো এরকম সাইজ একটা সিঙ্গারা বাজারে কিনতে গেলে, অর্থাৎ দোকানে কিনতে গেলে 6 টাকা করে পিস বর্তমানে। একটু কষ্ট করে কিন্তু বানিয়ে নেওয়া যায় বাসায়। তো বন্ধুরা তেলটাকে ঝরিয়ে এখন আমি একটা একটা করে তুলে নেব একটু। খুব বেশি তেল কিনতে লাগেনি দেখুন। তো বন্ধুরা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, এই যে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। তো এটাকে আপনারা কাঁচামরিচ, পেঁয়াজ অথবা যে কোনো ধরনের সসের সঙ্গে পরিবেশন করতে পারবেন। আল্লাহ হাফেজ।